তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পুরুলিয়ার ওভারব্রিজ বটে। তো এর নিচে যে বাড়ি ঘরগুলো ছিল, সেই বাড়ি ঘরগুলো কিন্তু জলে পুরা ভর্তি হয়ে গিয়েছে। তো সেটাই আমি আজকে তোমার সামনে তুলে ধরছি। তো দেখো, মানে পুরা ঘর দুয়ার থেকে একদম জল পুরা ভরে গেছে। নিচু যে সমতল যে ব্রিজটার আর কি নিচে যে বাড়ি ঘরগুলো ছিল, সেই বাড়ি ঘরগুলো কিন্তু পুরাটাই জলে, ওই অনেক দূর থেকে দেখো দেখা যাচ্ছে। এখানে কিন্তু পুরো এলাকাটাই পুরা জলে ডুবে গেছে। ডুবে মানে কি, ঘর দুয়ার কারো সামান্য যে জল। তো দেখতেই পাচ্ছ তোমরা, সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে জলটা দেখো দেখো, ওই জায়গা থেকে যতটা নিচ দিক থেকে দেখাচ্ছি, ওই দিক থেকেও কিন্তু জল সামাই গেছে। পুলের আর ব্রিজ, ওভার ব্রিজের নিচে যখন ঘরগুলো ছিল, সেই ঘরগুলোর কিন্তু ওইগুলো দৃশ্য ওটার বাকি জায়গাগুলা করে যাওয়া হচ্ছে। যদি ভিতর দিকে সেরকম কোনো সিন দেখতে পাই, তো অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ কিরকম ভাবে মানে আর কি যাচ্ছে জল একদম। বা বর্ষাটায় এত পরিমাণে হয়ে গেছে যে কোনো কিছু আর করার নাই। দেখো বাড়িঘর গুলার কিন্তু অবস্থা কিরকম হয়ে গেছে, সেগুলো তোমরা দেখতে থাকো। যে পুরাটাই কিন্তু এখনো পর্যন্ত বর্ষার কোনো কমার নামগন্ধ নাই, এখনো কিন্তু পড়ছেই হালকা। তো দেখতেই পাচ্ছ তোমরা সেই দৃশ্যটা। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি সেই ভিডিওটা বড় করে তুলে ধরছি। তো দেখো পুরোটাই কিন্তু জল ঢুকে গেছে। এই যে ঘর দুয়ালায় দেখো, ওভারব্রিজের নিচে যেমন ঘরগুলো আর কি ছিল, সেগুলো পুরোটাই কিন্তু জলে একদম, জলের আর কি নিচে চলে গেছে। পুরোটাই একদম বাঁধ নদী বললেই হচ্ছে। ওটাই কিন্তু একদম জলে ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু পুরুলিয়ার ঘটনা বটে। পোল খুঁটা গুলো দেখো কি অবস্থা হয়ে গিয়েছে, লাইন খুঁটা গিয়ে। আর তো এখন জল পড়ছেই, আবার কি অবস্থা হয়